আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভাতে একটা এমন ঘটনা ঘটেছিল যাতে আপনারা সাংবাদিকরা আমার কাছে অভিযোগ করেছিলেন যে বিরোধী দলের নেতা তিনি যখন পরিগতে ঢুকছিলেন আপনারা তাকে কিছু জিজ্ঞাসাবাদ করছিলেন, তখন তাদের ওপরে যারা সিআরপিএফ এর সিকিউরিটি গার্ড ছিল তারা এমনভাবে আক্রমণ করেছে এবং তাদের বন্দুকের পেছনটা দিয়ে গুঁতো মেরেছে, অনেকে ইনজিওর্ড হয়েছিল। আমার কাছে চিঠি আপনারা দিয়েছেন। তার পরিপ্রেক্ষিতে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই ধরনের সিআরপিএফ এর সিকিউরিটি কেন্দ্রীয় বাহিনী বা সিকিউরিটি নিয়ে তারা ঢুকতে পারবে না, এবং সেইটার বিরুদ্ধে ওরা হাইকোর্টে আবেদন করেছিলেন যে অন্যান্য মন্ত্রীদের সিকিউরিটি যখন ঢুকছে আমরা কেন ঢুকতে পারবো না। এবং আমরা বলেছি যে আমাদের এখানে আর্মস দিয়ে কোনো সিকিউরিটি ঢুকবে না, এবং আপনারা লক্ষ্য করে দেবেন যারা সিকিউরিটি আছে তারা হয়তো আমাদের অধিবেশন কক্ষ পর্যন্ত পৌঁছে দিয়ে তারা চলে যান। এবং হাইকোর্টের যে অর্ডার রয়েছে তার মান্যতা দিয়ে আমি সমস্ত মন্ত্রিসভার সদস্য সব বিধায়কদের কাছে আবেদন করেছি আপনারা আপনাদের প্রাইভেট সিকিউরিটি যারা আর্মস নিয়ে ঢুকবে তাদের ঢুকতে দেওয়া হবে না, এবং শুধুমাত্র মুখ্যমন্ত্রীর ক্ষেত্রটা বাদ দিয়ে। মুখ্যমন্ত্রীর সিকিউরিটিটা আমাদের বিধানসভাতে যত গুরুত্বপূর্ণ বাইরেও ততটাই গুরুত্বপূর্ণ, এবং সেই হিসেবে আমার মাননীয় মুখ্যমন্ত্রীর যে সিকিউরিটি রয়েছে তারাই আসবেন, তাদের জন্য এই রেস্ট্রিকশনটা আমি ইম্পোজ করিনি, বাকি অন্যান্য সবার জন্য রেস্ট্রিকশনটা ইম্পোজ করা হয়েছে। যদিও মাননীয় মুখ্যমন্ত্রী কোনোদিনই আর্ম সিকিউরিটি নিয়ে বিধানসভায় আসেননি। আজ পর্যন্ত আমরা দেখেছি, আপনারাও লক্ষ্য করে দেখবেন মাননীয় মুখ্যমন্ত্রী যখন ঢোকেন তার প্রাইভেট সিকিউরিটি বলতে একজন দুজন আসেন, আর বাকিরা যারা রয়েছেন তারা কেউ ভেতরে ঢোকেন না, আর্মস নিয়ে তো ঢোকেনই না। সুতরাং আমাদের যে হাইকোর্টের নির্দেশিকা সেটা মেনেই আমরা সবাইকে অনুরোধ করেছি।